الكريم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك मौला ए फाकर दरबारे कलिमतु शुक्र आदे करो अल्हम्दुलिल्लाह। कुराने करीमेर जे आयात पढ़लाम एटार अर्थ हलो वाल्लाযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার বলেন যারা ঈমানদার তাদের যত প্রকারের ভালোবাসা আছে, যত প্রকারের আন্তরিকতা আছে, যত প্রকারের মহব্বত আছে, সব প্রকারের মহব্বতের মূল ভিত্তি হবে আল্লাহ, আল্লাহর রাসূল, দ্বীন, শরীয়ত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা কোরআন। যত প্রকারের ভালোবাসা, একটা ফাঁকিকে ভালোবাসি, এই মহব্বতটা আল্লাহর জন্য হবে। অনেকে ভালোবাসতে জানে না, ভালোবাসতে লাগি উল্টা করি এলায়। ভালোবাসতে আর কথা কেন ভালোবাসতে শেখ সাদি বড় বুজুর্গ, বড় দার্শনিক, ফার্সি কবি, বুজুর্গ দার্শনিক ফার্সি কবি, তার কিতাব পড়ানো হয় মাদ্রাসাতে, গোলসেতা বোসেতা। শেখ সাদি তো ছিল দোস্তে আদা রদকে বিরদ দোস্তে দোস্ত। দোস্ত ওই ব্যক্তিকে মনে করিও যে বিপদের টাইমে তোমার হাত ধরে, তার কি কর দোস্ত কর। বিপদের টাইমে কি ধরলে তার কি কর। তো আমার মতো এক অবুঝ আতে বুঝে নাও কথাই, যে দোস্ত বলা হয় বিপদের টাইমে কি ধরলে। আমিও অবুঝ, আপনাদেরও করলাম না, আমি বললাম আমার মতো অবুঝ বুঝে নাও সাহেবের দোস্তরে একজনে কিলেতে আছে, ওর কথা কয় না, দোস্তর একজনে কিতে আছে। এখন শেখ সাহেবের কথা মনে হয়েছে, বিপদের টাইমে দোস্তর হাত ধরা, এটা হয়েছে আসল একেবারে দোস্তের আট জনমান ধরে রেখেছে, আতে কিলাই বসতে বানাইছে। যেহেতু শেখ সাহেব কইছে বিপদের টাইমে দোস্তর কি ধরা, হাত ধরা, আতে কি হাত ধরার অর্থ বুঝছে? এখানে হাত ধরার অর্থ হয়েছে তুমি সহযোগিতা করো, তুমি সব হাতের কিলো ওরে কথা কয় না, হাতের বাধা দাও, হাতের না বুঝি দোস্ত হাত ধরে রয়েছে, আবার ইচ্ছা মতে হাতে দিচ্ছে কিলো বসকা বানাইছে। এমন কিছু দোস্ত আমার আছে, ওরে কথা কয় না, এমন কিছু দোস্ত আমার। রঘুনাথপুর এলাকায় একটা মাহফিল 18 তারিখ আমাকে দাওয়াত দিয়েছে নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমি ওই মাদ্রাসার মুরব্বী, আমি মাদ্রাসার সুরার মুরব্বী, সভাপতি। অনেক কিছু হয়েছে, ওই মাদ্রাসা ভাঙ্গি আরো ছেড়ে নিয়েছে, তারপরে মাদ্রাসাটা ঠিক আছে। ওই মাদ্রাসার তারিখ করছে 18 তারিখ, জানুয়ারি 18 তারিখ আমাকে দাওয়াত দিয়েছে, আমার থেকে তারিখ পেয়েছে, আমি তারিখ দিয়েছি। তো এলাকাবাসীকে বলছে আমাদের মাদ্রাসার মাহফিলের তারিখ অমুক অমুক তারিখ। আমার মতো আর এক অবুঝ আমাকে দেখতে পারে না, ইউসুফ কাসিমি আমাদের এলাকায় মাহফিল আসতে পারবে না, সারা বছর আসছে হুজুর সবাকে গিয়ে দোয়াতে আছে, অনুষ্ঠানে আছে, আসতে পারবে না, আসলে এখানে ক্ষতি হবে। এটা কত মানুষ আছে না অবুঝ, আল্লাহ সবাইকে বুঝদান করো। এই নিয়ে দিছে ফেসবুকে। হ্যাঁ, আমাদের মহব্বতের লোক, আমাদের ওস্তাদ, অত মানুষের সেরেতাজ ইউসুফ কাসিমিকে আসতে দিবে না একটা ইসলামী দলের লোকেরা, এটা আমরা মানে নিতে পারি না। এটারে অনেকে শেয়ার করছে, এটারে কেন্দ্র করে কত জনে কত কথা লিখছে, এতে মনে করি আরে কত ফোন। এরপর অনেকে আশরাফুল মাদ্রাসার মাহফিল কিচ্ছে বন্ধ করে দিচ্ছে। ওই আসল কথা বুঝে না, কইছে একটা করছে আর একটা। এখন আমি বুঝেছি এই নিয়ে যে ফেসবুকে লিখি আমার উপকার করছে, ক্ষতি করছে, ক্ষতি করছে।
করতে চাইছিল মহব্বত, ওই গেছে দুশ্মনী, ওর কথা কয় না। দেখ মহব্বত প্রকাশ করা যায় না, কিছু মহব্বত, আরে কথা কয় না, কিছু মহব্বত মহব্বতের কারণে বউ কিলায়, ওর কথা কয় না। বিয়ে বুঝবে, আমি ধীরে বুঝবে না। এমন এমন টাইম হয় স্বামী স্ত্রীর বউ কিলায়, বেশি মজা লাগলে বুঝবে কিলায়, কিলায় না কিলায়, এ কথা কি প্রকাশ করা যাবে না, ওর কথা কয় না। ব্যাকল কনে গেল যে কোন মহব্বত প্রকাশ করবো, কোন মহব্বত প্রকাশ করতে না, এটাও জানেন। করতে ছিল মহব্বত, ওই গেছে কিয়া দুশ্মনী। কিতাবের মধ্যে লেখে বাচ্চার বুকের উপরে সাপ বইছে, বিষাক্ত সাপ। কথা কয় না, কি সাপ বইছে? মা আছে, বাপও আছে। মার মহব্বত বাচ্চার জন্য, বাপের মহব্বত বাচ্চার জন্য। এখন মায়ের বেদিশা, মা বেদিশা লসে এক লাড়ু, হাত মারবো, ওর কথা কি মারবো? বাপে যতই বুঝায়, ওর কথা কেন, বাপে যতই বুঝায়, মা মেনতে দেন সাপ মারুন করে মারুন, বাস বাপের বুঝ না মানিয়া বুকের উপরে সাপ রাখিয়া দিছে সিধা সাপের। বলুন তো সাপ আগে মরবো না বাচ্চা আগে মরবো? সাপ যাবে বই একটু হিরায় বাচ্চা কি শেষ। তো কইলে মহব্বত, ওইগুলো দুশ্মনী। মহব্বতের তরিকা জানতে হবে যে সাপকে যে কোনো সুরতে তার বুক থেকে সরাইতে হবে, সরাইবার পরে তারপরে সাপ মারুন, বাচ্চা বাচ্চা যাবে। আমরা অনেকে মহব্বত করতে জানি না, করতে যাইয়া সাপ মারার আগে বাচ্চা মরে যায়। কি এখানে দাঁড়িয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলবো। এই জন্য আমরা যদি কাউকে মহব্বত করি, আমরা যদি কাউকে ভালোবাসি, প্রথমে আমি বিবেক দিয়ে চিন্তা করিয়া ঠান্ডা মাথায় যে চিন্তা করি সামু আসলে যে করিয়ের কাজটা এটা কি উপকার হইতেছে না ক্ষতি হইতেছে? করতেছে ছিল উপকার, হয়ে গেছে কি ক্ষতি। এই জন্য মহব্বতের তরিকা জানতে হবে, যেই তরিকার কারণে মহব্বত থাকে। এমন মহব্বত করবো না যে মহব্বতের কারণে মহব্বত দুশ্মনী হয়ে যায়। মহব্বত কি হয়ে যায়? দুশ্মনী। অনেকে বুঝে না, ফেসবুকে যুক্ত কিছুক্ষণ কিছু হলে ফেসবুকে দাঁড়িয়ে, আর এটা কি উপকার হবো হুজুরের না ক্ষতি হইব, এটা আগে চিন্তা করে না। আর আমি ধমক দিছি সিল্লেছি কৌদিন আমরা তো আমনাল্লাহ, আমি তো আমনাল্লাহ মানে আমার লাভ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, 3 প্রকারের ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ জোরে বলেন না, নাউযুবিল্লাহ। 5 প্রকারের ব্যক্তি। নম্বর 1 নামাজি, রোজদারি, জিকিরারা, তবলিগারা, ইসলামী দল করে, ইসলামী দলের নেতা, অন্তর দিয়ে আলেম ওলামাদেরকে ভালোবাসে না, অন্তর দিয়ে প্রতিষ্ঠানকে ভালোবাসে না, দ্বীনের প্রতিষ্ঠানকে ভালোবাসে না। কসম খোদা মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বাইর হবে না। নাউযুবিল্লাহ বলেন। যে হোক না কেন, আমার কথা না, 1400 বছর আগের কথা। আপনি বলতে পারবেন সে তো নামাজি, সে তো লিডার, সে তো রাজনীতি করে, সে তো সরমুনার মুরিদ, সে তো আরো ইসলাম করে, সে তো দ্বীনের কাজ করে, সে তো ইসলামের জন্য জান দিয়ে লাভ, সব জান দিয়ে লাভ। এগুলা মুখে, অন্তর দিয়ে যদি আরেক দ্বীনের তুমি ক্ষতি করো, আরেক আলেমের ক্ষতি করো, আরেক প্রতিষ্ঠানের ক্ষতি করো, আরেকটা শরীয়তের ক্ষতি করো, তুমি আসলে দিনদার ন, তুমি ইসলামের দুশ্মন। ইসলামের কুওয়াতে নেকি নাদারি বদমকন, ভালো করতে না পারলে ক্ষতি করিও না, যদি পারো ভালো করো, ক্ষতি করিও না। কয় প্রকারের ব্যক্তির মৃত্যুর সময় কালিমা হয়ে যাবে না? 3 প্রকারের ব্যক্তি। নম্বর 1। নম্বর 2 মাতা পিতার অবৈধ সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। নাউযুবিল্লাহ। যে হোক না কেন,
সাহাবায়ে কেরাম থেকে বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুত্তাকি, ফরজগার, দিনদার আর কেউ আছে? নবীর পরে কে? সাহাবা। এরকম না, সিরিয়াল ধরেন। আল্লাহর পরে নবী, কোন? আল্লাহর পরে নবীর পরে সাহাবার পরে তাবেঈ। সদহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, সদহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, কাকে পায়ে আবু হুরায়রা না রসিদ। একটা সাহাবী শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে সাথে সাথে মারা গেছে। খুব খেয়াল করবেন, আকীদার মাসালা। একবেলা নামাজও পড়ে নাই, একটাবার সুবহানাল্লাহ বলে নাই, একটাবার আল্লাহু আকবার বলে নাই, একটাবার জিকিরও করে নাই, শুধু নবীর চেহারা দেখছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলিয়া সাথে সাথে মারা গেছে। একটাবার জিকির করার সময় পায় নাই, একটা ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই। এই সাহাবীকে যদি এক পাল্লা রাখে, সাহাবী ছাড়া যত গাউস, কুতুব, ওলি, বুজুর্গ সবাইকে যদি এক পাল্লা রাখে, ওই সাহাবীর ঈমানের সমতুল্য হবে না। যে সাহাবী নবীর চেহারা দেখছে, আল্লাহু আকবার। সদহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, কাকে পায়ে আবু হুরায়রা না রসিদ। লক্ষ্য করে জুনায়েদ বাগদাদী আর আবু হানিফা ইমামদের ইমাম, ইমামে আজমকে যদি এক পাল্লা রাখে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যাইয়া দৌড়া দৌড়াইছে, ওই ভালুকে যদি এক পাল্লা রাখে, সাহাবায়ে কেরামের ভালুর দাম বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবীর মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। মাতা পিতা এমন জিনিস, লম্বা ছোড়া কথা বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী শুনলো মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না, মাকে বলো মাফ করে দিতে, মা বলে মাফ করবো না। সাহাবীর নাম পারি মুখস্থ ভারী কইতাম না বলন বালা, মাফ করবো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে আগুন জ্বালাও, আগুন লাকড়ি আনিয়ে আগুন জ্বালাই মায়ের সামনে আগুনে ভালো। সাহাবায়ে কেরাম বলার দেরি আগুন জ্বালাইয়া ও তাকে এভাবে মৃত্যুর সময় আগুনে ফেলতেছে, মা দেখতেছে। মা দেখতেছে আমার ছেলে আগুনে ফেলতেছে আমার সামনে, সাথে সাথে অন্তর থেকে মাফ করে দিচ্ছে। এই মাফ করার সাথে সাথে উচ্চ আওয়াজে বাইরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও যুবকরা, যত বড় ব্যক্তি হোক না কেন, সাহাবী রাসূলের কালিমা নসিব হচ্ছে না, তোমার ব্যাপার কি? মৃত্যুর সময় কালিমা নসিব হবে না মাতা পিতার যদি অবাধ্য সন্তান হয়। তুমি মাতা পিতার থেকে বেশি বুঝো না। মারা কিছু আবেগী হয়, ওর কথা কয় না। মারা কি হয়? তোমার দুশ্মন নাও, তুমি বিবাহ করছো, তাই বলি মায়ের কিছু আবেগের কথা বলে, বড় সংশোধন হলে তো তোমার কাছে খারাপ লাগে। এবারে দুধে খাইবো, এবারে বিদেশ করে দেবো, এবারে আলগা রাখবো, আলাদা রাখবো, বাগাতে দেবো, কত রঙের তাল বাহানা যেগুলো সমাজে গ্রামে হয় আর কি। এগুলো আইলা জমান আর কিছু বুঝে না। জন্মদিনও তোমারে আর তুমি বেশি বুঝো না। হ্যাঁ, বাস্তবে যদি এমন অবুঝ হয় যে অবুঝ আমি শরীয়তে মানে, তাহলে তার সমাধান শরীয়তে আছে। এক অবুঝ মায় কর হাতের বিয়ে করেছি, হাতে হিতে অত ভালোবাসে না, কত হুত্তরে চেকিলে হিতির লগে থাকে, পেছনে কথা আমার কথাই ইয়ে অবুঝ না। তো বিয়ে করেছে কার লগে দেখতো, হাড়ি লগে দেখতো না, তালতোড়ের লগে দেখতো।
হাতে খালি ইতিরি ছাড়া বুঝে না। আমের কোন খেদমতের ত্রুটি করে কনা, আমের কাপড় চোপড় ঠিক আছে ঠিক আছে, খানা আমার সব ঠিক আছে, তোর কি হিতিল্লা হাগল, এটা তো বিয়ে করেছেন, এটা আল্লাহ দিছে, হাসানি হুজুর হাজা, তাহলে ঠিক আছে। কথা কয় না, একটা কিছু অবুঝ মাও আছে, ওর কথা কয় না, আছে না নাই অবুঝ বাবা, একটা অবুঝে না এগুলো ভিন্ন। কিন্তু আসলে তুমি দোষী, আসলে তোমার স্ত্রী দোষী, কিন্তু তোমার কাছে ভালো লাগে না, তাহলে খবর আছে। একটা কথা বলি, খুব চিকন কথা, অনেকে বুঝবেন না এই কথাটা, অনেকে বুঝবে না, কই দিছে অনেকে বুঝবে না, তারপরে খেয়াল করে শুনলে যদি আল্লাহ বুঝদান করে। মায়াল্লাহও কবে কিনতে 700 টাকা দিই, বললাও কবে কিনতে 700 টাকা দিই, কম কি কেছি 700 টাকা দিই, বললায় 700 টাকা। তো কাপড় দোনোয়ান আনি ঈদের রাত সামনে দিছে, মা আমনে বুয়া আমনে লাইছে ইয়ান, আমনে গো বললাইছে ইয়ান, তো মা জিজ্ঞা হুতরে কনান কত, ওরে কথা কয় না রে, কোরআন কত হুতে কো মা আমনেরটাও 700 টাকা, বোরটাও 700 টাকা। তবে দোকানদারে টাকা দিছি আর আমনে গো বোরান্তন টাকা কম রাখেন, আপনারটার থেকে দোকানদারে 20 টাকা কম রাখছে। কথা কয় না, এই আতের হাজারে আছে, হাতে কথা বলবে কি দরকার হয়েছে, কথা কয় আমনের কাপড় তুন দোকানদারে 20 টাকা কম রেখেছে। কিতাবে লেখে মায়ের যদি মনে কষ্ট যায়, হয়তো আমার কাপড়টা নিরস, এই জন্য আমার কাপড় থেকে 20 টাকা কম রেখেছে, এটাও মনে কষ্ট। বুঝাতেন ভাবছি না, কে কে বুঝছেন হাত তুলে দেখান তো, বলে বুঝছি সবাই বুঝছেন নাকি? 20 টাকা কম রেখেছে, তুই করছো না, ওর কথা কয় না, কম রেখেছে ঠিক আছে করছে। মা বড় সূক্ষ্ম জিনিস, বাপ বড় সূক্ষ্ম জিনিস, জান্নাত মাথা ভিতর পায়ের নিচে। আরো অনেক কথা আছে, অনেক কথা আছে, ওদিকে আমি আজকে মাথা ভিতরে বাস করার জন্য বসি নাই। বলতাম চাইছিলাম কয় ব্যক্তি মৃত্যুর সময় কারিমা নসিব হয় না, বেরো বলেন কয় ব্যক্তি যাদের মাথা ভিতরে আছে, তাদের মাথা ভিতরে আছে, এমন ভাবে চলো যেন শব্দ ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার ইবাদত করো, মাতা-পিতার খেদমত করো, আল্লাহর ইবাদতের সাথে মাতা-পিতার খেদমতকে সংযুক্ত করে দিয়েছে, অন্য কোন ইবাদতের কথা বলে নাই। মাতা-পিতার ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে মাতা-পিতার খেদমতের শক্তি। আল্লাহর নবী বলে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কিছুই কবুল হবে না যে ব্যক্তির উপরে তার মা-বাপ মনে কষ্ট। কঠিন ওয়াজটা শুনেছেন, আরো লম্বা চড়া করলে আরো লম্বা চড়া, আরো অনেক কথা আছে। জান্নাতুল বকি মদিনা শরীফের হারামের সাথে লাগান না একটা কবরস্থান নাম জান্নাতুল বকি, যারা গেছেন দেখছেন, যেখানে সব সাহাবীর কবর, অনেক সাহাবীর কবর, এখনো কবর দেয় মানুষকে। হযরত আম্মা জানা আয়েশার কবর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর, বড় বড় সাহাবাদের কবর। জান্নাতুল বকিতে যাদের কবর হয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আল্লাহ মাফ করিয়ে দেয়। শুতে ফেললে তো সামনে সোহাগা। এই জান্নাতুল বকিতেও যদি কোনো ব্যক্তি মা-বাপকে মনোকষ্ট দিয়ে শোয়, তাদের কবর আযাব জান্নাতুল বকিতে মাফ হবে না। মাতা পিতার মনোকষ্ট তো কঠিন জিনিস। হুঁশিয়ার পিতারা যারা, মারা যারা, কখনো ছেলে মেয়েকে এমন বদদুয়া দিব না, এমন কথা বলবো না যে কথা বললে হয় লাগি যাবে। ও মিয়া, সত্য কথা নাম বললে চিনি দেবেন অনেকে। ছেলে বিদেশ যেতে আসে, বিদেশ হচ্ছে 4 মাস, 1 মাস বাড়িতে ছিল বকে নিয়ে, 3 মাস পরে ছেলে বিদেশ যেতেছে, বউকে অনেক বুঝেছে, বউ আসে না। বিদেশ যাবার টাইমে মায় বলছে, মাকে বলে যে মা বিদেশ যাইয়ে দোয়া করিয়েন, বেশি দূরের কথা ন, এখান থেকে 1 কিলোমিটারের ভিতরের কথা, গত 4 বছর আগের কথা। আমি নাম বললে গীবত হবে, এজন্য বলতেছি না।
মায়ক তোরে যেদিকে নের এদিকে থাকি যায় আর জনে ফিরে নিয়ে আসে কুমিল্লা যাই অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যু হইয়া বাড়িতে আসছে বলেন না আমাকে জানাটা ফটাবো বলছে আমি বলছি আমি জানাটা ফটাবো না মায়ের উপরে মনে কষ্ট নিয়ে ফটাইছে জানাটা বললাম গুণ হইতো না আমি ফটাই নেবেন যেদিকে যাওয়া এদিকে খাওয়া যায় গার্জেন তো স্যার আমি না দেখি তিন ব্যক্তির মাঝে আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না এক নম্বরে রুমের মাঝে আর আল্লাহর মাঝে কোন ব্যক্তির উপরে তুমি জুলুম করেছ শব্দ বললে সাথে সাথে আল্লাহর আরশ কাঁপে উঠে নম্বর 2 মাতা পিতা যে কোনো দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হইয়া যায় ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কাসীরা আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও আমিন যাদের মাতা পিতা আছে বুঝার চেষ্টা করো মা বাপকে জিনিস যে মায়ের দিকে তাকাইলে সাথে সাথে একটা কবুল হয় একটা কবুল হয় সাহাবায়ে কেরাম বলে ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিআত মাররা ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি মায়ের চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে আল্লাহর নবী বলে ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিআত মাররা দৈনিক 100 বার তাকাও না 1000 বার তাকাতে পারলে 1000টা কবুল হয় 1000টা কবুল আমরা শ্রদ্ধা করবে মা বাপ তাকে বলে যত বুঝে হোক মা বাপের বদদুয়া লব না যদি লয় হুঁশিয়ার যদিও নবদ না লাগে এখন না লাগবে কালকে হলো দেখবে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না মাতা পিতার মনে কষ্ট দিবে কসম খোদা স্ত্রীকে ম্যানেজ করে চলতে না পারলে স্ত্রীকে এক পাশে রাখে মাকে নিয়ে সামনে চলে আল্লাহ বুঝে তৌফিক দান করো আমি মাতা পিতার খেদমত করতে পারবো না বিদায় আমার মাতা পিতা ছোটবেলায় চলে গেছে 18 মাস বয়সে আমার মা চলে গেছে 3.5 বছর বয়সে আমার আব্বা চলে গেছে আল্লাহ জানে দে এত ওয়াজ করবো মানুষের ওয়াজ করবো মা বাবার খেদমত করতে হতো না আল্লাহ কাই আগে লয়ে যায় যা না কিল্লা লেগেছে আল্লাহ ভালো জানে ফাইলুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা আল্লাহ শুকর আমি আমার মা মারা যাবার পরে আব্বা দ্বিতীয় সংসার করেছে বুঝাবার জন্য বলতেছি মা না সৎ মা রিক্সা ভাড়া আমি দিব গাড়ি ভাড়া আমি দিব যাইতে ফল লাগলে আমি দিব 1000 টাকা আমি দিব যাই জিজ্ঞেস করি আসেন আব্বা মরিবার পরে তাকে অন্য জায়গা বিবে দিছে সেই জায়গায় বোন একটা হয়েছে বোন এটা আমরা বিবে দিছি ও বোন এটা জামাই এখানে মাদ্রাসা দোকান করে বাগিনের একটা এখানে আসবাস শুনতেছে আর একটা মুফতি হয়েছে মা এটারে বোনের গোবাই যাইতে ফেললে যাই না ফেললে না যাই বছরে 2 বার 3 বার মার সাথে গতকাল কেউ কেছে মা দোয়া করিয়েন মা ছাড়া কোনো কথা নাই ওমরা তো আসি মার গান আগে দিয়ে আর করে রেখেছি যার একটা দোয়া লিখি 2 দেড়টা মজাই ইয়ে কেন নিজমা না সৎ মা কথা বুঝে তো হচ্ছে নাকি জিজ্ঞেস করিয়েন আমার বাগিনারা আছে বলে যাবে ইয়ে আছে বলি ইয়ারে আমরা কোনোদিন করি না তুই আমরা সব বলি এভাবে রাখছি আপন বোনের মতো কথা বুঝাবার জন্য বলছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নম্বর 3 ইচ্ছা করিয়া যে ব্যক্তি সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত তওবা করে নাই ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না বলেন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুদের তওবা নাও সিল্লা দেওয়া সুদের তওবা নাও নামাজ পড়া সুদের তওবা নাও কান্দা কাটি করা সুদের তওবা নাও সুদ ফিরাইয়া দেওয়া ঘুষ ফিরাইয়া দেওয়া এটা সুদের তওবা কথাকে বুঝতে পারছি নি সব গুনার তওবা এক না ওইদিকে লম্বা ছড়া কথা ওইদিকে আর গেলাম না আল্লাহ আপনাদের সবাইকে অন্তর দিয়ে আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন কোন না বলে করুন ইনশাআল্লাহ হাত তুলে দেখেন ইনশাআল্লাহ হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত ওলামা কেরামকে মহব্বত করার তৌফিক দান করেন জীবনেও তার সাথে দুশমনি করব না কুওয়াতে নেকি নাদারি বদমুকুম যদি ঈমান চান মৃত্যুর সময় যদি ঈমান চান আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন আর বাকি কথা পরে